হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আয়াত ফুডকার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি মাখা। মুড়িটা মাখানোর জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও দেশীয় ধনেপাতা নিয়ে নিয়েছি। এগুলো একে একে কেটে নিব। আসলে দেশীয় ধনেপাতার গন্ধটাই আলাদা, যে কোনো তরকারিতে দিলেও অনেক মজা লাগে। শীতকালে ধনেপাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়, যার কারণে বেশিরভাগ জিনিসেই ধনেপাতাটা একটু বেশি ব্যবহার করা হয়। দেশি ধনেপাতা কিন্তু শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় না। গ্রামে কিন্তু খুব সহজেই মাঠে এগুলো চাষ করে থাকে, সেখানে কিন্তু খুব সহজে এগুলো পাওয়া যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সবগুলো উপকরণ কিন্তু একে একে কেটে নিয়েছি। এরপর মুড়িটা মাখানোর জন্য একটি পাত্রে মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িটা দেখুন কতটা সুন্দর আর কতটা সাদা দেখতে। এটা কিন্তু নিজেদের বাড়ির ধানের চালের মুড়ি। এটা বাড়িতেই ভাজা হয়েছে। দোকানে কেনা মুড়ির থেকে এই মুড়িটা খেতে কিন্তু বেশি মজা লাগে। এরপর মুড়ির মধ্যে কিছুটা পরিমাণে রান্না করা ছোলা, কিছুটা চানাচুর, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি ও কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপর সবশেষে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা কিন্তু মুড়ি মাখাতে মেন। সরিষার তেলটা দিলে গন্ধটা বেশ ভালো আসে। এরপর হাত দিয়ে ভালো করে মুড়িটাকে মেখে নেব। যে কোনো জিনিস হাতের স্পর্শেই কিন্তু ভালো লাগে। দেখুন মুড়ি মাখাটা একদম কমপ্লিট। দেখতে কতটা লোভনীয় লাগছে। সন্ধ্যার নাস্তায় পরিবারের সবাই মিলে এরকম মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে, আর আড্ডাটাও ভালো জমে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।